কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমারও পরিবারের সবাই ভালো আছে। তো দেখো, আমি বাবার বাড়িতে চলে এসেছি অষ্টপ্রহর দেখতে। আমার বাবার বাড়িতে 16 অষ্টপ্রহর হচ্ছে। আর এখানে দেখো সবাই মানে মেয়েগুলা বউগুলা শাড়ি পরে ঘট নিয়ে, মাথায় ঘট নিয়ে, ঘট ভরে নিয়ে আসে। রাধাকৃষ্ণর চারদিক থেকে 5 পাকে ঘুরে তারপর মাথার ঘটটিকে নিচে রাখা হবে। আর তোমরা ভাবছো যে আমি কই, তো বন্ধুরা আমি রেডি হইনি আর আমি শাড়ি পরিনি, যেহেতু আমি নাইটি পরে ভিডিও করছি। যেহেতু তোমরা সবাই জানো যে পয়লা বৈশাখে আমার শরীরটা খুবই খারাপ ছিল, ভীষণ খারাপ। তো আমি ভাবলাম যে এতটা হাঁটাচলা করব। তো বন্ধুরা, শরীর খারাপ হওয়ার কারণে আমি রেডি হইনি। আর রেডি হলে শাড়ি পরলে ঘর ভরতে যেতে হতো, সবারই সঙ্গে হাঁটাচলা করতে হতো। আর আমার একটু হাঁটলেই কিনা আমার ভীষণ মাথা ঘুরে আর শরীর খুবই ক্লান্ত। আর এটা হলো আমার বোন, যে মারাঠি শাড়ি পরে আমার বোন ডান্স করছে। আর এখানে মা কাকিরা, বৌদিরা, দিদিরা, জেঠুরা, কাকুরা সবাই ডান্স করছে, ফুল মস্তি করছে। যেই হোক, যারই গ্রামে অনুষ্ঠান হোক না কেন, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, আনন্দর শেষ নাই যাকে বলে। তো এখন আজকে প্রথম দিন, মানে লাস্ট ঘট ভরবে, যেদিন লাস্ট হবে সেদিন তো দুঃখের বিষয় যায় কি না। যে কোনো অনুষ্ঠান আসলে কতটা আনন্দ নিয়ে আসে, আর যখন যায় তো কতটা দুঃখ নিয়ে যায়, মানে কি বলবো। তো আজকে খালি শুধু ঘট ভরাটাই দেখালাম তোমাদেরকে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর বেশি বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিবে। যারা নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকবে। সবাই চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই বন্ধুরা। এখন শুভ দুপুর, আমি ভিডিও এডিট করতে বসেছি। আর তোমাদেরকে ভিডিওটা দিতে আমি ভুলে গেছি। বাড়ি এসে বাড়ির একটা ভিডিও দেওয়া হয়ে গেছে। তারপর ভাবলাম যে আমার তো বাবার বাড়িকার ভিডিওটা আমি এডিটেই করে নিবে, ওই বাবার বাড়ির ভিডিওটা দিতে হবে। তো এখন বসে গেছি বন্ধুরা আমি এডিট করতে। তো তোমাদেরকে কেমন লাগলো তো অবশ্যই বলবে আমার ভিডিওটা। আর এখন তো দেখো 5 পাক ঘুরছেই, 5 পাক ঘুরতে 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 আমারই মাথাটা গোল হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। ঘোরাটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এটা মানে আমি আলাদা কিছু দেখাচ্ছি না, শুধু তোমাদের ভগবানের 5 পাকটাই দেখাচ্ছি। ভগবানকে কেউ অহংকার করো না, ইনকার করো না। ভগবান ছাড়া আমাদের দুনিয়াতে কিছু নাই। ভগবানই স্বপ্ন পূরণ করে, ভগবানই সব আমাদেরকে দেয়। আর ভগবান ছাড়া আমাদের জগতে কিছু নাই। হাত পা চোখ অন্ধ যাকে বলো, তোমরা সবাই জানো। ভগবান যদি রিস্পিট না দেয়, সাথ না দেয়, আমাদেরকে খুব শক্তি দেয় না দেয়, তো আমরা কিছুই করতে পারবো না, এটাই সত্যি। আর আজকে যেহেতু বাবাদের একটা ছোট্ট একটা দোকান আছে, আর আমার আগে আসার কারণ আর জরুরি ছিল, যেহেতু আমার কসমেটিকের দোকানে মানে গ্রামের পাশেই বাড়ি, আমার দোকান গ্রামের পাশেই আমার দোকান। তো দোকানে যদি আমি না যেতাম তো কিছু বিক্রি বাটা হলো, মালগুলো ঢেরি ঢুকানো আছে। তো ওটার জন্যই আমি আগে চলে এসেছি। শরীর খারাপ আছে তবু আমাকে আসতে হলো দোকানের জন্য। আর তোমাদের দাদাভাই যেহেতু সাপ্লাইয়ে যায় গ্রামে গ্রামে, তো তোমাদের দাদাভাই বললো আমি নিজে থেকে পারলে গ্রামে গ্রামে ফেরি করে যে রান্নাবান্না করে খেয়ে রাত কাটিয়ে দেবো। তুমি যেহেতু দোকানটা আস্তে আস্তে খুলবে দুবেলা করে, আর এখানেই থাকো কদিন, বাবার বাড়ি থাকো, যেহেতু তোমার শরীরটাও রেস্ট হয়ে যাবে। আর তুমি অষ্টপ্রহরও দেখে নেবে। আর দেখো মা আমি ছেলেকে কোলে নিয়ে ভিডিও করছি, মা হাত মিলিয়ে বাবাকে ডাকছে, আমার ছেলেকে ডাকছে নিবে কোলে, তাই। তো সেটাই হলো বন্ধুরা, দোকানের বিক্রিটাও হয়ে গেল। আর দু থেকে 3 দিন আমার রেস্টও হয়ে গেল। ওই বাবার বাড়ি থাকলাম, ওষুধপত্র টাইম মতো খাওয়া দাওয়া কম, সেটা সব কিছুই ভালো হলো। তারপরের দিন যেহেতু বড়বাবু এই কারণে আমার সঙ্গে থাকলো না, বাড়িতে মঙ্গলচণ্ডী আছে। তো মঙ্গলচণ্ডী মাকে ছেড়ে যাওয়া আমাদের ভালো হতো না, যেহেতু ওকে ধূপ ধন্য কে দিত। তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল এই কারণে, যে ওর সকালে পুজো টুজো করে ওই সাপ্লাইয়ে যেত, সন্ধ্যার সময় আসে আবার সন্ধ্যাপাতি দিত। তার জন্য তোমাদের দাদাভাই আমার সঙ্গে থাকলো না। যেহেতু ওই তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে লজ্জা নেই, যে তোমাদের দাদাভাই আমার সঙ্গেই থাকতে পছন্দ করে, ওই সিঙ্গেল থাকতে পছন্দ করে না, বউ বাচ্চার সঙ্গেই থাকতে পছন্দ করে। তো ওটার জন্যই মজবুরি ছিল, মা মঙ্গলচণ্ডীর জন্যই। তো মা মঙ্গলচণ্ডীর দয়াতেই সব কিছু হয়েছে, যা করে মা অনেক ভালো করে। চলো।